কালকে কিন্তু আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম ব্রক লেসনারের, এবং ব্রক লেসনার আবার রিক্রিয়েট করেছে একটা ভাইরাল ভিডিওকে। আর আপনাদের হয়তো মনে আছে এটা অনেক আগের ভিডিও। একটা ছেলে ছিল, সে বলতেছিল যেই আমার সামনে আসবে তার উপর আমার রাগ ঝাড়বো আমি, এবং আমি তাকে পাঞ্চ করব। এবং প্রথম সামনে যে এসেছিল সেটা হচ্ছে ব্রক লেসনার। এটা কিন্তু অনেক পুরনো একটা ভিডিও ছিল এবং ব্রক লেসনার এটাকে রিক্রিয়েট করেছে। আপনারা এখানে ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে সে বলে আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড আছি, অনেক বেশি রাগ হয়ে আছি, যাকে আমি প্রথমবার দেখবো তাকে আমি পাঞ্চ মারবো। আর সে যখন ক্যামেরাটা সরালো তখন কাকে দেখা যায়, সেটা হচ্ছে ব্রক লেসনার। এবং জানা গিয়েছে ফান অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোতে ব্রক লেসনার পার্টিসিপেট করে। এবং আপনারা জানেন 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত ব্রক লেসনার কিন্তু কারোর সাথে কথাই বলতো না, সে জাস্ট ডাব্লিউডাব্লিউ তে আসতো দেন বাসায় চলে যেত। আর রিসেন্ট কিছু টাইমে কিন্তু অনেক ক্লিয়ার হয়েছে, যখন ব্রক লেসনার কাউবয় হয়েছিল তারপর থেকে সে ক্রাউডদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে, কথা বলেছে। আর এখন যদি দেখেন রিসেন্টলি ব্রক লেসনার কিন্তু এরকম ফানি কন্টেন্টও তৈরি করতেছে। দেখে ভালো লাগে যে টিভিতে একরকম ছিল আর রিয়েল লাইফে সে অন্যরকম। আর আপনারা যারা ব্রক লেসনারের ফ্যান আপনারা তো ওয়েট করেন, তাই চিন্তা করলাম আপনাদের এই জিনিসটা প্রথমেই দেখিয়ে দিই। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আপনাদের হয়তো মনে আছে মানডে নাইট রতে জন সিনা প্রমোতে একটা কথা বলেছিল, এবং সেটা বলার পর কিন্তু এটা ডিসকাশনের একটা পয়েন্ট হয়েছে। আর জন সিনা কি বলেছে, সে বলে আমি এই আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপকে রিটায়ার করে দিব। আর এটার মানে কি, এই লাইনটা সে কেন বলেছে? আর একদম সিম্পল, জন সিনা আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপ জিতবে এবং সে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর এই লাইনটা বলাতে কাইন্ড অফ গিভআওয়ে হচ্ছে যে জন সিনার এই যে ফেয়ারওয়েল ট্যুর, সে লং টার্মে একটা হিল সুপারস্টার হিসাবেই থাকবে। এটা কেন? কারণ অনেকেই মনে করেছিল জন সিনার ফেস টার্ন হয়ে যাবে। ইভেন স্পেকুলেশন এটাও আসতেছিল জন সিনা তার ফেয়ারওয়েল ট্যুরের অর্ধেক সময় হিল থাকবে এবং লাস্টে গিয়ে ফেস হয়ে যাবে। আর এখন সে যে লাইনটা বলেছে এটার মানে বোঝাই যাচ্ছে তার কাছে চ্যাম্পিয়নশিপটা থাকবে এবং তার মধ্যে ইগো চলে আসবে। আর মেবি এই যে জন সিনার ইগো, সেটা কেউ একজন ভাঙবে এবং সে তখন চ্যাম্পিয়নশিপটা হারবে, লাস্টে গিয়ে সে তখন বেবি ফেস হয়ে যাবে। আর এটা কেন, একটা জিনিস একদম ক্লিয়ার, আপনারাও এখানে এগ্রি করবেন, জন সিনা আমাদের যতই গালি দেখ আর সে নিজেকে যতই খারাপ মানুষ হিসাবে প্রেজেন্ট করুক, সে যখন লাস্ট টাইম শোতে থাকবে, মানে তার যখন লাস্টের দিকটা চলে আসবে রিটায়ারের, কেউ কিন্তু তাকে অ্যাজ এ রেসলার ঘৃণা করবে না। এটার জন্যই ডাব্লিউডাব্লিউ তাকে অর্গানিক একটা বেবি ফেস টার্ন দিবে। আর আপনারা এটার উপর কেমন টেক রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে পল হেমেন এবং রোমান রিন্সের বিষয়ে বলবো। এবং আপনারা জানেন পল হেমেন হচ্ছে রোমান রিন্সের ভাইস ম্যান। আর এখানে দেখতে পাচ্ছেন রোমান রিন্স তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে এবং এটা কিন্তু পল হেমেনের সাথে কোলাব করে পোস্ট করা হয়েছে। সে ফটো পোস্ট করার পর লিখেছে ওটিসি এন্ড ভাইস ম্যান আর মেনিয়া বাউন্ড ওয়ান্স অ্যাগেন #WrestleMania। আর আপনারা হয়তো একটা জিনিস নোটিস করেছেন, পল হেমেনের বিষয় কিন্তু রোমান রিন্স এত বেশি কথা বলে না, মানে আলাদাভাবে কিন্তু কোনো পোস্ট বা এরকম কিছু বলে না। বাট এখন যে পোস্ট করতেছে সেটা হচ্ছে তার স্টোরি লাইনের জন্যই করা হচ্ছে, মানে সে প্রমোট করতেছে। আর রোমান রিন্স যেহেতু এই জিনিসটাকে হাইপ করতেছে, অবশ্যই হয়তো আপনারা এই ট্রিপল ট্যাট ম্যাচের জন্য ইন্টারেস্টেড এবং বেশি হাইপ নিয়ে বসে আছেন। আমি পার্সোনালি এই ট্রিপল ট্যাট ম্যাচ দেখার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড। আপনারা কি ইন্টারেস্টেড কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর সেথ রলিন্সের বিষয় বলবো। এবং সেথ রলিন্স এমন একটা কথা বলেছে, যখন আমি শুনেছি আমি একটু অবাক হয়েছিলাম, বাট পরে গিয়ে বুঝতে পারছি সে আসলে কি বোঝাতে চেয়েছে। এবং সে বলে যদি স্টোন কোল্ড স্টিভ অস্টিন না থাকতো তাহলে তার এবং বেকি লিঞ্চের বাচ্চাটা হতো না। আর সত্য, সেথ রলিন্স এইভাবেই কথাটা বলেছে। এটা আমি এক্সপ্লেন করে বলবো, শুনতে একটু উইয়ার্ড লাগতেছে বাট এটার পেছনে আলাদা একটা কাহিনী আছে। সে বলে যখন কোভিডের এরা ছিল, ফার্স্ট টাইম যখন মানডে নাইট রটা হয়েছিল সেটা কিন্তু 316 এরা ছিল এবং আমরা কিন্তু সেই সময় পার্টি করেছিলাম। এবং বেকি লিঞ্চ যখন পার্টি করে এসেছিল তখন সেথ রলিন্সকে বেকি লিঞ্চ বলেছে যে এখন আমাদের হয়তো ব্রেক নিয়ে একটা বাচ্চার জন্য প্ল্যান করা উচিত। এবং তারপর কিন্তু আমরা জানতে পেরেছি বেকি লিঞ্চ এবং সেথ রলিন্স একজন আরেকজনকে ডেট করতেছে, তারপর তাদের বাচ্চা হয়েছে, দেন তারা বিয়ে করেছে। আর যেই ফান ভাবে সেথ রলিন্স এই জিনিসটাকে বলেছে, মানে বাচ্চার কথাটা, প্রথমে শুনতে একটু অদ্ভুতই লাগতেছিল, একটু মজা করে বলেছে, বাট আমার কাছে অদ্ভুত লেগেছে প্রথমবার। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে বলবো, আপনাদের হয়তো মনে আছে আমি আপনাদের স্টেফেনি ম্যাকম্যানের যে একটা পডকাস্ট হবে সেটার কথা বলেছিলাম। প্রথম পডকাস্টটা হয়েছে এবং সেখানে একটা ক্লিপ টুইটারে ভাইরাল হচ্ছে। সেখানে ট্রিপল এইচ এবং সিএম পাঙ্ক এক
একজন আরেকজনের সাথে দেখা করতেছে এবং বলতেছে আই অ্যাপ্রিশিয়েট ইউ, আই থ্যাংক ইউ, এবং ট্রিপল এইচ ঘাটটা ধরে বলতেছে যে উই আর লাকি টু হ্যাভ ইউ হেয়ার। সিএম পাঙ্কও বলেছে এত বড় অপরচুনিটি দেওয়ার জন্য তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ। এবং অনেকেই বলতেছে আজ থেকে কিছু বছর আগে কেউ কিন্তু এমনটা চিন্তাই করতে পারতো না, এবং একটা ফ্রেমে যে আমরা সিএম পাঙ্ক এবং ট্রিপল এইচকে দেখবো সেটা অনেক বেশি কাল্পনিক ছিল। আর এটা শিওর সিএম পাঙ্ক যেভাবে তার রেপুটেশনকে চেঞ্জ করেছে সেটা তো প্রশংসা করতেই হবে। এরপর আবার জন সিনার বিষয় বলবো। আর আপনাদের কি মনে আছে জন সিনা সেই বাচ্চাটাকে কিভাবে রোস্ট করেছিল? সে বলেছিল বাচ্চাকে তোমার লাইফ এই হবে ওই হবে, অনেক কথাই বলেছিল, এবং এখন সেই বাচ্চার একটা ভিডিও আউট হয়েছে। আর এখন বাচ্চা বলতে হবে না, আপনারা যদি তার কথা শুনেন টুইটারে গিয়ে আপনারা বুঝতে পারবেন সে খুব ম্যাচিউরড একটা ছেলে। সে বলে জন সিনা যখন আমার দিকে ফিঙ্গার করেছিল আই ওয়াজ অনার্ড, বলে আমার জন্য এটা অনেক বড় বিষয় ছিল, এবং সে বলে আমি জানতাম না যে জন সিনা আমাকে এইসব কথা বলতে যাচ্ছে, বাট আমি বুঝি সে যা বলেছে সে তার ক্যারেক্টারে থেকেই বলেছে। এবং সে লাস্টে গিয়ে বলে জন সিনা ইজ অলওয়েজ বি মাই হিরো। একদিক দিয়ে দেখেন জন সিনা কিন্তু দুইটা রয়ের মধ্যেই প্রথমে তো বাচ্চাটাকে পচালো, দেন পরে রয় এসে বলেছিল সব জায়গায় আমি সেই বাচ্চার চেহারাটা দেখতেছি, সে কিন্তু বাচ্চাটাকে পচালো। একদিক দিয়ে সবাই এই বাচ্চার কথা বলতেছে আর অন্য দিক দিয়ে বাচ্চা বলতেছে আমি তো চিল মোডে আছি। এরপর আপনাদের এটা কনফার্ম করে বলতে পারবো না, বাট এটা আপনারা স্পয়লার হিসাবে নিতে পারেন। আর সেটা হচ্ছে রিক ফ্লেয়ারের চান্স অনেক বেশি বেড়ে গিয়েছে সে জন সিনা এবং কোরিওসের ম্যাচে রেসেলমেনিয়াতে আসতে পারে। আপনারা জানেন জন সিনা কিন্তু মেনশন করেছিল রিক ফ্লেয়ারকে, সেটার দিক থেকে কিন্তু সেন্স হয় যে স্টোরি লাইনে রিক ফ্লেয়ারকে নিয়ে এমন কথা বলা হয়েছে, এর জন্য রিক ফ্লেয়ার এমনটা এসে করেছে। আর আপনারা কি রিক ফ্লেয়ারকে জন সিনা এবং কোরিওসের ম্যাচে দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কথা জানতেও আমার ভালো লাগে। সো যারা আপনারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এরপর ট্রিপল থ্রেট ম্যাচের কথা বলবো। সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেইন্স, তারা রেসেলমেনিয়াতে ম্যাচ করবে, এবং আমি কিন্তু প্রত্যেকটা আপডেটেই তাদের বিষয়ে আপনাদের বলে এসেছি, এবং অর্সের চান্স বা অর্স দেখাচ্ছে রোমান রেইন্স এই ম্যাচটা জিতবে, কিন্তু পল হেমেনের এই ম্যাচে কি রোল হবে সেটা কিন্তু এই ম্যাচের রেজাল্টটাকে ডিসাইড করবে। এবং পাশাপাশি আপনারা একটা জিনিস এখানে অ্যাড করতে পারেন, যদি ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে একটা স্টিপুলেশন অ্যাড করে দেয় ওয়ার্ল্ড টাইটেলের জন্য অপরচুনিটি পাবে, এটা হতে পারে ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়ন অথবা ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। আর আসলে এই ম্যাচের রেজাল্ট অনেক বেশি ডিফারেন্ট হতে পারে। আর এমনিতে যদি বলি এই ম্যাচের জেতার সবচেয়ে কম চান্স হচ্ছে সেথ রলিন্সের, আর উল্টো যদি বলি পল হেমেন এখানে যদি ভালো রোল প্লে করে সবচেয়ে বেশি চান্স হচ্ছে সেথ রলিন্সের এই ম্যাচটা জেতার। এখানে সেথ রলিন্স অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচটা জিতে চলেও যেতে পারে, অথবা সেথ রলিন্সের সাইডে পল হেমেন চলে আসতে পারে। আই থিঙ্ক এটা ডিপেন্ড করে ডাব্লিউডাব্লিউ এমন রুল বা এমন স্টেপুলেশন দিবে কিনা। যদি স্টেপুলেশন দেয় সেটার উপর ভিত্তি করে কিন্তু ডাব্লিউডাব্লিউ তাদের উইনার বা এই ম্যাচে যে জিতবে সেই প্ল্যান চেঞ্জ করতে হবে। ডাব্লিউডাব্লিউ কিন্তু সবসময় সামনেরটা চিন্তা করে, তাদের বিজনেসেরটা চিন্তা করে। ধরেন সেথ রলিন্সকে জিতালো, যদি সেথ রলিন্স সামনে গিয়ে কোম্পানিকে ক্যারি করে তাহলে হয়তো এটা ডাব্লিউডাব্লিউর বিজনেসের জন্য ভালো। আর ওই দিক দিয়ে যদি সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সকে পার্সোনাল ইস্যু তৈরি করে একটা ফিউড দেয় সেটা কিন্তু সামারস্ল্যাম পর্যন্ত নিয়ে যেতে পারবে। আমি বলবো তাদের তিনজনের যে এই ম্যাচটা সেটা নিজেই অনেক বড় হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম এটা ব্যাকআপ প্ল্যান, বাট এখন দেখতেছি এদের ট্রিপল থ্রেট ম্যাচটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আর আপনাদের কি মনে হয় এটার উপর আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।